ঠান্ডা পান্ডা এই ডোনটা মাথায় চুরিস না সবাই হাততালি দাও। আজ হুগলি উইমেন্স কলেজের জন্য একটা দারুণ আনন্দের দিন। বছরের শুরুটা আমরা একটা দারুণ সারপ্রাইজ পাচ্ছি, কারণ আমাদের এখানকার এলাকার সাংসদ, এবং শুধু সাংসদ নয়, তার খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে তার বিভিন্ন গুণের কারণে। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় শ্রীমতী রচনা ব্যানার্জি। তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং সেই সঙ্গে মঞ্চে রয়েছেন আরও বিশিষ্ট মানুষ। এখানে উপস্থিত থাকতে পারেননি আমাদের এলাকার বিধায়ক এবং আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট শ্রী অসিত মজুমদার মহাশয়। আমরা সবাই অপেক্ষা করে রয়েছি। একটু প্রটোকল আছে, আপনাকে বরণটা করে নেওয়া হোক, আর মেয়েরা একটু উদ্বোধনী সঙ্গীত জোরে নিক, তারপর আপনাকে একটু শুনবো কথা। কেমন? একটু বাইরে বসুন। আমি অনুরোধ ফোন করলাম, বলছি মেসেজও করেছি, রিপ্লাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সেই জন্যই কিন্তু আজকে আসা, একদম বছরের শুরুতে তোমাদের কাছে আসার কারণটাই হচ্ছে যে তোমাদের সবাইকে এই পুরো বছরের জন্য শুভেচ্ছা বার্তা দিতে পারি, যাতে তোমাদের আগামী দিন খুব ভালো কাটে, যাতে তোমাদের সারাটা বছর ভীষণ ভালো কাটে, পরীক্ষা হোক, যা যা জীবনে তোমাদের স্বপ্ন হোক, সব যাতে সুন্দরভাবে তোমরা সফল করতে পারো, সেই জন্যই তোমাদের কলেজে আসা। এবং কলেজ দিয়ে শুরু করলাম, তোমাদের এই হুগলি উইমেন্স কলেজে এলাম, মহসিন কলেজে গেছিলাম, এরপরে হাই স্কুলেতেও যাবো। কিছু কিছু স্কুলে সব বাচ্চারা তাদের পরীক্ষা দেবে, তাদের সবাইকে শুভেচ্ছা জানানো আমার দায়িত্ব, আমার কর্তব্য, সেই জন্য আমি সবার কাছে আসছি। এবং তোমাদের জন্যও আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। প্রথম নিউ ইয়ার তোমাদের সাথে আমার, ফার্স্ট টাইম এখানে সাংসদ হয়ে আসার পরে। এর আগে তো কখনো তোমাদের কাছে আসার সুযোগ হয়নি আমার। এখানে আমি তোমাদের ভালোবাসায়, সকলের আশীর্বাদে আমি এখানে সাংসদে এসেছি বলে আজকে তোমাদের সকলের সাথে আমার দেখা হচ্ছে। এবং আমি জানি তোমরা আমাকে সাংসদ হিসেবে ভালোবাসো না, কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় হিসেবে বেশি ভালোবাসো। তোমরা অভিনেত্রী হিসেবে জানো, তারপরে 2 নম্বর 1 হিসেবে জানো, সেই জন্য তোমরা আমাকে এত ভালোবাসো, এবং সেইটা আমি একদম সবসময় জানি। and I really respect all of you for that, কারণ তোমাদের ভালোবাসার জন্যেই কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। তোমাদের এই ভালোবাসা না থাকলে কিন্তু আমি কিচ্ছু নই, এবং তোমাদের ভালোবাসাই কিন্তু আমাকে এত এনার্জি দেয় এবং এত ভালোভাবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে উৎসাহ দেয়। এবং সেই জন্য তোমাদের ভালোবাসার টানেই কিন্তু আজকে আমি তোমাদের এই কলেজে এসেছি, এবং তোমাদের সবাইকে বছরের শুরুতে দেখা হওয়ার জন্যে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং তোমাদের আগামী দিনে যা যা পরীক্ষা হবে সেগুলোর জন্য আমার অনেক শুভেচ্ছা, কারণ সবসময় হয়তো দেখা হবে না, এরকম ভালো ভালো অনুষ্ঠানে আসবো যখন, তখনই তোমাদের সাথে আমার দেখা হবে। এবং আমি সবসময় মনে করি কঠোর পরিশ্রম, ওয়ার্ক হার্ড, হার্ডশিপের কোনো বিকল্প নেই। শ্রম, হার্ডশিপ
নিজের স্বপ্ন সফল করার জন্যে যেই কাজটুকু করা দরকার সেটা তোমাদেরকে করতে হবে। সেটা করেছি বলেই কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আছি, এবং একদিন নয়, দুদিন নয়, বহু বছর ধরে এটা করে যাচ্ছি। আমার বাবা আমাকে সেটা শিখিয়েছিলেন। It is not always that you must have lots of degrees in your life to achieve something in your life. It is not very important. জীবনে পড়াশোনা তো নিশ্চয়ই দরকার, পড়াশোনা না থাকলে জীবনে অনেক কিছু করতে বাধা পাবে, কিন্তু সবসময় পড়াশোনাটাই কিন্তু জীবনের সব কিছু নয়, ডিগ্রিটাই জীবনের কিন্তু সব কিছু নয়। জীবনে দুটো জিনিস সবসময় মনে রাখবে, স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নটাকে সফল করার জন্য পরিশ্রম করতে হবে। অনেকে হয়তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট নয়, কিন্তু তাদের মধ্যে ভগবান এমন ট্যালেন্টস দিয়ে পাঠায় যে সেই ট্যালেন্টগুলোকে তোমরা যদি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করো তাহলে জীবনে অনেক বড় হতে পারবে। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি যখন জীবনের ফার্স্ট ইয়ারে পড়াশোনা করেছি, এইচএস পাস করেছি, ফার্স্ট ইয়ারে ঢুকেছি, আমি গ্র্যাজুয়েশনও কমপ্লিট করতে পারিনি, আমি সিনেমাতে ঢুকে গেছিলাম। তো আমার গ্র্যাজুয়েশনের ডিগ্রি আমার সাথে